কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরাঞ্চলের পতিত জমিতে প্রথমবারের মতো তিল চাষ শুরু করেছেন কৃষকরা। প্রথমবারেই মিলেছে বাম্পার ফলন। এ সাফল্যে এলাকার অনেকেই আগ্রহী হয়ে উঠছেন তিল চাষে। অনাবাদী জমিতে সোনালী সম্ভাবনার ফুল ফুটিয়েছে তিল চাষ। কিশোরগঞ্জ রিপোর্টার বিজয় রায় খোকার রিপোর্ট। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা লক্ষ্মীচর এলাকা। ব্রহ্মপুত্র নদের পাশ ঘেঁষা বিশাল এই চর এতদিন ছিল অনাবাদী। ফসল বলতে শুধু আলু চাষ করা হতো। তবে এবছরের এপ্রিলে প্রথমবারের মতো অনাবাদী এই চরে তিল চাষ করেছেন কয়েকজন কৃষক। জুলাইতে বাম্পার ফলন হওয়ায় তিল চাষে আগ্রহী হয়ে উঠছেন অন্যান্য কৃষকরা। কৃষি অফিসার সহযোগিতায় আমি একটা তিলের চাষ করেছি। বোঝা যাইতেছে তিলের চাষে লাভবান হব। আর ফসলটা দেখছি খুব ভালো লাগছে। আগামী বছর আমরা তিলের চাষ ইনশাল্লাহ আমরা করব। 35 বিঘা জমিতে তিলের চাষ করেছে, যার আনুমানিক বর্তমান বাজার প্রায় 7 লক্ষ টাকার মতো। স্থানীয় কৃষি বিভাগ ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উন্নত জাতের বীজ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে কৃষকদের সহযোগিতা করেছে। বিঘায় 700 থেকে 800 গ্রাম বীজ বপন করেছে। অথচ এখানে যে দেখা যাচ্ছে বিঘায় তারা ফলন পাবে প্রায় 8 থেকে 10 মণ। অর্থাৎ এখানে অন্যান্য ফসলের চেয়ে এই ফসল চাষাবাদে তারা এখানে প্রতি বিঘায় যে পরিমাণ তারা লাভ করবে ধানের চেয়ে প্রতি বিঘাতে তারা এই তিল বিক্রি করে 10 থেকে 12 হাজার টাকা তারা উপরে ইনকাম করবে। বিনার প্রকল্প পরিচালক জানান, কৃষকের সহযোগিতা পেলে চরাঞ্চলে তাদের উদ্ভাবিত বীজ দিয়ে তিলের পাশাপাশি বাদাম সহ আরো বেশ কিছু ফসল চাষের পরিকল্পনা রয়েছে। ফলন অত্যন্ত আশাবাদী দেখলাম যে, এবং এই চরে ভবিষ্যতে বিনার যে আরো তিলের যে জাতগুলো আছে এবং বিনার যে চীনাবাদামের জাত আছে, বিনার যে খেসারি আছে, এই জাতগুলো চাষ করার মাধ্যমে এই জমিতে অনেক সম্ভাবনাময় কৃষি আমরা আশা করছি। এক ফসলের জমিকে 2 ফসলের জমিতে নেওয়ার জন্য আমরা বিনাকে বলেছিলাম যে আপনারা আমাদেরকে বীজ সরবরাহ করুন এবং আমরা এই 1 ফসলের জমিকে 2 ফসলি করে আমরা আমাদের ফসলের নিবিড়তা বৃদ্ধি করতে পারবো। যেসব জমি এতদিন পড়েছিল অবহেলায়, কৃষকদের পরিশ্রমে সেখানে এখন মাথা তুলে দাঁড়াচ্ছে কৃষির নতুন গল্প। বিজয় রায় খোকা, মাছরাঙ্গা সংবাদ, কিশোরগঞ্জ।